ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে ঢাকায় লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। সে লকডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে অবনতি না ঘটে, সে কারণেই সকাল থেকে রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত আমি এই জায়গাটি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে গাবতলী পর্বত এলাকার আমিনবাজার ব্রিজে। এটি মূলত ঢাকায় প্রবেশদ্বার বলা হয়, উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এই সড়কটি থেকে উত্তরবঙ্গগামী যে বাসগুলো রয়েছে সেগুলো চলাচল করে এই সড়কে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে পুলিশের চেকপোস্ট রয়েছে। শুধু এখানেই না, রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় পুলিশ চেকপোস্ট বসিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখিয়েছি। বিশেষ করে কাউকে সন্দেহ হলে তারা এখানে চেকিং করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকায় আসা একটি বাসে কিন্তু তল্লাশি চালাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, মূলত যাতে করে আজকের এই লকডাউনকে ঘিরে, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে কোনো নাশকতার তৈরি হতে না পারে, সে কারণেই কিন্তু এখানে চেকপোস্ট বসিয়েছেন পুলিশ সদস্যরা। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য চেকপোস্ট চলতেছে। এবং তাছাড়া আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, আজকে রাজধানী ঢাকা এবং আশেপাশের জেলাগুলোতে কিন্তু 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু রাজধানী ঢাকায় 12 প্লাটুন বিজিবি এবং আশেপাশের জেলাগুলোতে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যারা তাৎক্ষণিক বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে যদি বলে রাখি, এখন পর্যন্ত আওয়ামী লীগের ডাকা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব কিন্তু আমরা দেখিনি রাজধানী ঢাকায়। সকাল থেকেই নিত্যদিনের মতো যানবাহন স্বাভাবিকভাবেই কিন্তু চলাচল করছে এই জায়গাটিতে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। কাউকে সন্দেহ হলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে চেকপোস্টে চেকিং করছেন এবং কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড পেলে তারা কিন্তু সেটি তাৎক্ষণিক ধরে ফেলার চেষ্টা করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যেমনটি বলছিলাম, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকার গাবতলী এলাকায় আমি রয়েছি। গাবতলী এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম। স্বাভাবিকভাবেই সমস্ত কর্মকাণ্ড কিন্তু চলছে, নিত্যদিনের কর্মকাণ্ড। সকালে যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা কিন্তু নির্বিঘ্নে অফিসে যাচ্ছেন, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন রয়েছে রাজধানী ঢাকায়। এর পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে যদি আমরা দেখাই, আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তৎপর রয়েছেন, যে কোনো নাশকতা ঠেকাতে তারা তৎপর রয়েছেন। এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কোনো প্রকার নাশকতা তৈরি হওয়ার আশঙ্কা নেই। এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছেন যে কোনো প্রকার নাশকতা রুখে দিতে তারা সর্বদা সচেষ্ট রয়েছেন এবং সাধারণ মানুষকে তারা বলেছেন যে নিরাপদেই তারা যাতায়াত করতে পারবে, লকডাউনের কোনো প্রভাব পড়বে না, তেমনটি কিন্তু জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সব মিলিয়ে আমরা এখন রয়েছি গাবতলী আমিনবাজার ব্রিজ পর্বত এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট চলছে এবং তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি।